হ্যালো বন্ধুরা, সবাইকে মনি কিচেনে ওয়েলকাম। তো চলো আজকে এই ধুন্দুল নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। একদমই নতুন রেসিপি, যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ 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 তার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, এই তোমরা এটাকে কি বলো জানি না, এইভাবে আমি ধুন্দুলটাকে ছুলে নিব। এই যে দেখো, ভালো করে এইভাবে আমি এটা সুন্দর করে একটু ছেড়ে ছেড়ে দিয়ে এইভাবে ছুলে নিলাম। দেখো, তো এটা খেতে খুবই টেস্টি, নতুন রেসিপি একদম। আর এটা বানাতে কী কী লাগছে অবশ্যই দেখাবো। তো তার আগে এটা কেটে নিই চলো। এই যে এইভাবে ছোটো ছোটো করে, এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আর হ্যাঁ, সবাই ভাবছে আমার গলাটা কীরকম না, তার জন্য কেউ ভিডিও দেখোও না আর আসেও না। তো এইভাবে ছোটো ছোটো করে সবগুলো কেটে নিব। এই যে দেখো, সবগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এটা বানাবো আমি মুগ ডাল দিয়ে। এই যে আছে এখানে মুগ ডাল, সে ডাল করব না কিন্তু, এটা অন্যরকম একটা রেসিপি। গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারবে। এখানে হবে উচ্ছে ভাজা, এখানে হবে কচু ভাজা দুটো করে। আর এখানে দেখো 5টা পটল ছিল বড় বড়, এটা আমি সর্ষা দিয়ে বানাবো, ঠিক আছে। তো চলো, এই হয়ে গেল রেসিপি। আর এখানে আছে ঝিঙে, কচু, আমি অরহরের ডাল আর মুগ ডাল মিক্সড করে নিয়েছি। এই ঝিঙে কচু দিয়ে ডাল হবে। তো যেহেতু নিরামিষ আজকে শনিবার, তো চলো রেসিপিগুলো বানানো যাক। তো চলো, আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি সব ধুয়ে নিয়েছি। এখানে উস্তেটাও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে সর্ষে আর লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি, কেননা নুন আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে তিতে হয় না, ঠিক আছে। তো চলো দিয়ে দিলাম আমি কড়াইয়ে তেল। আর হ্যাঁ বন্ধুরা, আমার গলাটা এরকম হয়ে গেছে কেন অবশ্যই বলবো তোমাদের, কেননা সর্দি কাশি জ্বর হয়েছিল, আমি আইসিতে ভর্তি ছিলাম অনেক কয়দিন থেকে, তোমাদের রান্নার ভিডিও দিতে পারিনি। তো এখন শ্রাবণ মাস চলছে, নিরামিষ, আর শনি মঙ্গলবারেও নিরামিষ, ঠিক আছে। তো চলো নিরামিষই তোমাদেরকে দিচ্ছি। তো দেখো, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। আমি এখানে কালো জিরে দিই, যেহেতু কালো জিরেটা নেই তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম এখানে সাদা জিরে। তো ডালটা ঢেলে দিলাম, দিয়ে আমি একটু হালকা ভেজে নিলাম, নিয়ে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো ধুন্দুলটা দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা পরে দিইনি কেন, ধুন্দুলটা তো একটু নরম টাইপের, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা ডালটা থাকবে, আর ডালটা কিন্তু দেখো গলবে না, ডালটা কিন্তু মানে গোটা গোটাই থাকবে, এরকম করে বানাবে, ঠিক আছে। তো চলো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা ঢেকে দিব। আর হ্যাঁ, আমার গলাটা এরকম হয়ে গেছে সর্দি কাশির জন্য, জ্বরের জন্য। তো দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, আর বাইরে ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে না। আমাদের ঘরের রান্নাঘরের পেছনে এরকম খুব সুন্দর একটা জায়গা, এই দেখো জল পড়ছে ছাদের থেকে। তো চলো 10 মিনিটের মতো হয়ে গেছে, আমি এটা এখন ঢাকনা খুলে দিলাম, দিয়ে দেখো ধুন্দুলগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে। এটা আমি শুকনো শুকনো করে নিব। আর বিশ্বাস করবে না তোমরা, এটা গরম গরম বলো ঠান্ডা বলো এত টেস্টি। এটা একদম নতুন বানিয়েছি কিন্তু আমি, কেননা ভিডিওটা আমি মানে খাওয়া পরে দিচ্ছি, তো তাই তোমাদেরকে বলছি এটা এত টেস্টি হয়েছে জিনিসটা, মানে তোমাদেরকে কি বলবো, বলার কিছু নেই। ঘরে বানাবে, অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখবে। আর দেখো সঙ্গে আছে পটল, সর্ষে, জানো, উচ্ছে ভাজা, এগুলো করব। তো দেখো হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, এটা বেশি ঝাল হবে না। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনি। তো চলো চিনিটা অবশ্যই দেবে, দিয়ে দিলাম চিনি। দেখেছো, কাশি কিন্তু আমার এখনও কমেনি, কিন্তু তাও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর তোমরা আমাকে কেউ সাপোর্টই করো না গো। তো চলো ছাড়ো, যার ইচ্ছে হবে করবে। তো ভালো করে দেখো নাড়াচাড়া করে নিয়ে একদম জলটা শুকিয়ে নিব আমি এইভাবে। তো এই যে দেখো, জলটা শুকিয়ে যাবে, এটা ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো, যেহেতু দেরি হয়ে গেছে, আমি এটাতে বসিয়ে দিয়েছি কচু ভাজা আর উচ্ছেটা বেছে নেব। তো চলো, এটা একদম শুকনো শুকনো এই যে হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে আমি এটা একদম শুকনো শুকনো করে নিচ্ছি। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটা মশলা, ধনে গুঁড়ো। তো এই ধনে গুঁড়োটা অবশ্যই দিবে, খুব সুন্দর স্মাইল আসে, ঠিক আছে। মানে গন্ধটা এত সুন্দর আসে, তোমাদেরকে কি বলবো। তো চলো দেখো, এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব এবার। এই যে দেখো কি সুন্দর হয়েছে না বলো, অবশ্যই খেয়ে দেখবে।
আর আরও আছে তোমাদের কাছে এরকম রেসিপি, তোমরা গোপালকেও ভোগ দিতে পারো, যারা যারা গোপালের ভক্ত তারা তারা গোপালকেও ভোগ দিতে পারো। এরকম নিরামিষ রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতে থাকো পটল পোস্ত সর্ষেটা, ঠিক আছে, একদম নিরামিষ টাইপের। তো এরকম তোমরা গোপালকে রোজ ভোগ দিতে পারো, ধুন্দুল হোক, ঝিঙ্গে হোক, টিকটিক মুগ ডাল দিয়ে বানাবে। এখানে কচু ভাজা, উচ্ছে ভাজা, এখানে মুগ ডাল দিয়ে ছিটিয়ে ধুন্দুল ঘন্ট করেছি। আর এখানে দেখো যেহেতু কালো জিরে নেই বললামই, তার জন্য সাদা জিরা দিয়ে দিলাম পটলটা। তো পটলটা আমি আঁচ কমিয়ে সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে। তো দেখো পটলটা নুন দিয়ে একটু ঢেকে দিব হালকা আমি। তো তোমাদের সঙ্গে মানে কি বলবো, তোমরা কেউ মানে জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও। তো দেখো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, ভাবটা বেরোতে পারছে না বলে এরকম ফুলে ফুলে আছে। আর আমার তো এরকম দেখতে খুবই ভালো লাগে। তো চলো আমি লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আমি সর্ষে, লঙ্কা বাটা, আর নুন তো ওখানে আছেই সর্ষার ওখানে, দিয়ে দিলাম একটু সামান্য চিনি, বুঝলে। এই চিনিটা দিয়ে ভাজবে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো তো, চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে চিনিটা নাড়াচাড়া করে নিয়ে এবার সর্ষেটা দিয়ে দিব। এই যে দেখো সর্ষেতেই হলুদ নুন সব কিছু দেওয়া আছে, আমি সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি নামিয়ে নিব। আর হ্যাঁ, সর্ষে পটল বানানোর জন্য হলুদ সর্ষেটা নেবে, খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। তো চলো আমার পটল রেসিপিটাও হয়ে গেছে। এই দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি, এটা এবার আমি নামিয়ে নিব। তো পটল পোস্তটাও তো সর্ষেটাও তোমাদের কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে দেখো পটল সর্ষে আছে, আর এখানে দেখো এই যে ধুন্দুল শশা কেটে নিয়েছি, কচু ভাজা, উচ্ছে ভাজা, যেহেতু নিরামিষ দিন। তো এই যে দেখো আছে এখানে ডাল, সেই কচু আর ঝিঙে দিয়ে ডাল। তো চলো তোমাদেরকে থালাটাও দেখিয়ে দিই, আজকে শেয়ার করে নিই। তো এই যে দেখো কী সুন্দর সাজিয়েছি, উচ্ছে ভাজা, এখানে ওই যে ধুন্দুল চচ্চড়ি, ওখানে ডাল কচু ঝিঙে দিয়ে, ওখানে পটল সর্ষে, আর আছে ওখানে কচু আর শশা আর সাদা ভাত। তো চলো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।